তো বন্ধুরা ফাইনালি এসে গেছে আমাদের কাছে, দেখতে পাচ্ছেন ডিজিটেকের রিং লাইট। হ্যাঁ বন্ধুরা, ডিজিটেকের যেটি হচ্ছে প্রফেশনাল রিং লাইট, যার মডেলটি হচ্ছে BRL 0188। তো আজকে সেটাই আনবক্সিং করবো। তো তার আগে বলে নি, এত বড় এখানে দেখতে পাচ্ছেন একটু 32 ইঞ্চি রিং থেকেও কিন্তু বড়। এত বড় প্যাকিংটা দেখি আমি কিন্তু অবাক হয়ে গেছি। এর আগে আমি অনেকগুলো রিং লাইট ইউজ করেছি, কিন্তু এত বড় রিং লাইট তো আসুন দেখে নিই। তো আমি নিজেও খুব এক্সাইটিং যেটা এত বড়, এবং এর মধ্যে তার ফার্স্ট লুকটা দেখবো। তো এখনো পর্যন্ত যদি ভিডিওটি লাইক না করে থাকেন লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে ডিজিটেকের যে লাইটটির বক্সটি এখানে কিন্তু আমরা রেখে দিয়েছি, এবং এটাকে আমরা কিন্তু এখন আপনাদের সামনে আনবক্সিং করব। তার জন্য সিজার রাখাই আছে। তো আসুন দেখে নিয়ে। এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন বক্সটার, যেহেতু এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, তো সেহেতু এর সাইডটা কিন্তু কাটা আছে। তো এটাকে আমরা এখন কিন্তু বের করে নেবো। কারণ কি, এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ভারী। বন্ধুরা এটা কিন্তু খুব সাবধানের সাথে বের করতে হবে, নাহলে কিন্তু ঠোকা লাগলে লাইটটি কেটে যেতে পারে। তো অবশ্যই কিন্তু এটা সাবধানতার সাথে আপনাকে বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটা বের করে নিয়েছি, এবং এই বক্সটাকে কিন্তু আমরা এই পেপারে যে কভারটা ছিল সেটাকে সাইডে রেখে দিয়েছি। তো এখন কিন্তু আমরা লাইটটার যে কভারটা দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে, এবং এটাকে আমরা ম্যাচ করে নেবো। আমরা যে লাইটটি অর্ডার করেছিলাম তার মডেলটি সেম কি না, তো এর জন্য এখানে দেখতে হবে সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন এর মডেলটা কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি। এবং তো এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা যেহেতু এটা অনেক প্যাকেজের সঙ্গে আসে বলে একটু ফেটে গেছে। তো এটা কিন্তু আমরা এক সাইড দিয়ে, তার উল্টো সাইড দিয়ে খুলে নেব, কারণ যেদিকে খোলা ছিল সেদিকে খোলা নেই, অন্য সাইড দিয়ে এটা খুলে গেছে। তো এখান থেকে দেখে নিতে হবে আমাদের। তো খুলে নিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন লাইটটি এটা, এবং এই যে লাইটটি আমরা এখন দেখতে পাচ্ছেন, যেটা বললাম মডেল নাম্বারটা সেটা ম্যাচ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন DRL 0188 এটা লেখাই আছে। এই মডেলটা কিন্তু আপনি যখন ডেলিভারি হবে ওপেন করে নেবেন। আর এইটা অবশ্যই একটা স্যাম্পল ভিডিও বানিয়ে নেবেন, কারণ কোনো রকমের যদি প্রবলেম থাকে, ফল্ট থাকে, সেটা আপনি প্রুফ হিসাবে দেখাতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাজে লাগবে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সম্পূর্ণ সেম মডেলটি এসেছে। ও ভাই, এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাগ, এর সাথে একটি ব্যাকপ্যাক দিয়েছে দেখতে পাচ্ছেন। ও হো, অসাধারণ। তো এটা কিন্তু আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে এইভাবে ধরে কিন্তু আপনি এটাকে ক্যারি করে নিয়ে যেতে পারবেন। তো সত্যি এটা ক্যারি করার জন্য দারুণ একটি প্যাকিং, কিন্তু ডিজিটেকের অসাধারণ থাকে। তো এর আগে ডিজিটেকের যে লাইট আমি নিয়েছি তার মধ্যে ব্যাগ দিত একটি করে, ফ্রিতেই দেয় ব্যাগগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাগটি আপনাকে দিয়েছে, এই ব্যাগটির দামও কিন্তু আপনার 250 থেকে 300 টাকা হবে। কারণ ব্যাগটির দামই, কারণ কোয়ালিটি খারাপ নয়, দেখতে পাচ্ছেন। এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন এর মধ্যেই আছে লাইটটি আমাদের, এবং এখানে একটি চেন আছে, চেন পকেট। এই দেখতে পাচ্ছেন এই পকেটটা কিন্তু, এখানের মধ্যে কিন্তু কি আছে মনে হচ্ছে, দেখে নিই কী আছে না এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে আমাদের এই যে পাওয়ার কেবল দিয়েছে, এবং বাকি আলাদা যে কিটসগুলো আছে সেগুলো এর মধ্যে আছে। তো সেগুলোকে কিন্তু আমরা পরে বের করে দেখে নেব। তো আপনারা যদি দেখতে চান তাহলে এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি। তো এর মধ্যে পাওয়ার কর্ড দিয়েছে, যেটা আমাদের ফিটিং করতে হবে। পাওয়ার কর্ড, এটা হচ্ছে পাওয়ার কর্ড। আর পাওয়ার কর্ডটার সাথে আরও আলাদা কিটস আছে, তো সেগুলো একের পর এক আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন তো মাউন্ট, যে মোবাইল হোল্ডার আছে সেই মোবাইল হোল্ডারের মাউন্টিংগুলো এগুলো এখানে দিয়েছে। তো এগুলো সব আলাদাভাবে সেপারেটভাবে আপনাকে ফিট করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি কিন্তু A to Z দেখিয়ে দেবো, নাহলে কিন্তু পরে ফিটিং করতে পারবেন না। তো সেইগুলো আমি রাখছি সাইডে। তো মেন আমাদের এই যে এটা হচ্ছে মোবাইল হোল্ডার, এখানে আপনার মোবাইলটা এখানে ফিট করতে হবে। ওকে, তার সাথে দিয়েছে আমাদের ম্যানুয়ালস। তো এই ম্যানুয়ালসটা কিন্তু অবশ্যই আপনি পড়বেন। আর আপনি যদি ভিডিওটা দেখছেন আপনাকে পড়তে হবে না, কারণ আমি এগুলো অলরেডি পড়ে নিয়েছি, দিয়ে তারপরেই আপনাদের পুরো সেটিংটা দেখাচ্ছি। তো দেখতে থাকবেন। এবার আসছে আমাদের লাইটটা, আর কিছু আছে নাকি দেখে নিই। না, এখানে কিছুই নেই আর। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাইট, এবং লাইটটার ওয়েটটা কিন্তু অনেকখানি। হ্যাঁ, তো এই যে হচ্ছে বুঝতে পারছেন প্রায় 500, এর আউটার ডায়াটা হচ্ছে 500 mm এর, এবং ইনার ডায়াটা 390 সামথিং বা 375।
তো এরকম কিছু আছে। তো 500 mm কিন্তু কম নয়, আপনি কিন্তু বুঝতেই পারবেন। এই যে সামনে আমার টুলটি দেখতে পাচ্ছেন, টুলটি কিন্তু কভার করে যাচ্ছে এত বড় লাইটটা। তো লাইটটা কিন্তু ওয়েটও আছে। তো এর ফার্স্ট লুকটা দেখে কিন্তু আমি সত্যিই এক্সাইটেড। দারুণ কিন্তু, অসাধারণ। যেরকম দাম সেরকম কোয়ালিটি। তো এর সাথে কিন্তু দেখতে পাচ্ছেন বাকি আদার্স প্যাকেজিং দেখতেই পেলেন যে কীরকম কত ভালো প্যাকিং করে ডিজিটেক। তো যে কারণে ডিজিটেকের এত ডিমান্ড। প্রফেশনালি এই লাইটটি হচ্ছে প্রফেশনাল লাইট। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো এখানে নব দেওয়া আছে, দুখানা নব আছে আপনার, যে দু কালার, এটা ডুয়াল কালারের, একটা ওয়ার্ম একটা এমনি সফট হোয়াইট। তো দুটোকে এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এবং এবং ব্যাক সাইডে এই দিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ডিজিটেকের সম্পূর্ণ মডেল নাম্বারটা দেওয়া আছে, আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন এটা অরিজিনাল কি না। এই যে DRL 18H। এবং তার জন্য আরও ওপরেও কিন্তু এর কভারের মধ্যেও কিন্তু ব্র্যান্ডিং করা থাকে। তো কভারের মধ্যেও ব্র্যান্ডিং আছে কি না দেখে নিতে হবে আপনাকে। এই যে আছে, ডিজিটেক বলে লেখা আছে, তার মানে এটা অরিজিনাল প্রোডাক্ট। কারণ অনেক জায়গাতে কিন্তু এই কপি প্রোডাক্ট বিক্রি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা আছে পুরো ফ্রেমটার মধ্যেই, তাহলে অরিজিনাল প্রোডাক্ট। তো এইগুলো কিন্তু অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে। এবং এখানে দুটো USB পোর্ট দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু আপনার যে মোবাইল আছে, এবং এর সম্বন্ধে আরও ডিটেলসে আগে বলবো। তো দেখতে পাবেন এটা হচ্ছে পাওয়ার কর্ড, এটা পাওয়ার সুইচ। ওকে, তো আসুন এরপরে দেখছি এখানে আমাদের লাইটটা ওপেন করে নিয়েছি। এবার এই লাইটটার সম্পূর্ণ ব্যাপারে আপনাদের বললাম, দেখালাম কি কি এর সাথে এসেছে। এবার আমাদের এটাকে ফিটিং করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি, দুখানা ব্যাটারি লাগাতে হয়। তো ব্যাটারিগুলো কিন্তু এর সাথে ইনক্লুড নেই, মানে এই বক্সের সাথে আপনাকে ব্যাটারি দেবে না। তো ব্যাটারি থাকলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন চার্জারের মতো। আর এখানে ম্যানুয়ালস আছে, ম্যানুয়ালসগুলো কিন্তু আমি অলরেডি ভালোভাবে পড়ে নিই। কিন্তু এখানে ম্যানুয়ালসটাতে কিছু গাইডলাইন্স আছে যেগুলো আপনার অবশ্যই জানা দরকার, শোনা দরকার। তো এখানে বলেই দিয়েছে যে এই লাইটটা যখন ইউজ করবেন আপনি, তখন কিন্তু যেন ভেজা কাপড়ে, ভেজা অবস্থাতে হাতে বাইরে এই দাঁড়াতে কিন্তু আপনি ছোবেন না, যেটাকে আনতে ইলেকট্রিক পাওয়ার শক খাওয়ার কিন্তু অনেক সম্ভাবনা থাকবে। আর 12 বছরের নিচের বাচ্চাদের কিন্তু এটার কাছে, এটার থেকে দূরে রাখতে বলা হয়েছে। বেসিক্যালি 12 বছর নয়, তার থেকে কমও বলতে পারেন। কারণ কি, এটা কিন্তু পাওয়ারটা অনেকটা বেশি, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষতি হতে পারে, যার জন্য এই গাইডলাইন্সগুলো দিয়েছে। এগুলো আপনাকে অবশ্যই মেনটেন করে রাখতে হবে। আর এটা কিন্তু 6 ঘন্টার বেশি আপনি ইউজ করবেন না, নাহলে কিন্তু অনেক পাওয়ার তো কনজিউম হবে, এবং এতে কি টেম্পারেচার বেড়ে যাবে এবং প্রবলেম হতে পারে, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। কন্টিনিউয়াসলি আপনি 6 ঘন্টা ব্যবহার করবেন না। ওকে, তো এইগুলো আপনাকে মানতে হবে। তো এই ছিল এর গাইডলাইন্স। এবার হচ্ছে এখানে কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা, এর কিন্তু কি কি ব্যাটারি লাগবে সব কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ব্যাটারি মডেল নাম্বারগুলো এবং কোন কোন সাইজটা ইউজ করতে পারবেন সবই দিয়ে দিয়েছে। তো সেই হিসেবে আপনি কিন্তু কিনতে পারেন, তবে কিন্তু এর সাথে ইনক্লুড নেই। তো এই হচ্ছে ম্যাটার। তো আরেকটা বড় ব্যাপার যে এই লাইটটা কিন্তু আপনাকে শুধু সিঙ্গেল লাইট যদি থাকে, এবং এর সাথে যে ট্রাইপডটা আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই একটু ভালো ট্রাইপড ইউজ করবেন। ডিজিটেকেরই ট্রাইপড পাওয়া যায়, অলরেডি আমার কাছে ডিজিটেকের ট্রাইপড আছে, যে কারণে আমি কিন্তু স্ট্যান্ডটা নিইনি। ঠিক আছে, তো সেটা কিন্তু আপনি নিতে পারেন, কারণ এই লাইটটার ওয়েটটা অনেকটা বেশি, সেক্ষেত্রে কিন্তু পড়ে যেতে পারে, আপনাকে বুঝতে হবে। তো এইগুলোই ছিল গাইডলাইন্স, এবং এর সমস্ত কিছু এই ম্যানুয়ালসের মধ্যে দিয়ে দিয়েছে সহজভাবে। আপনি কিন্তু এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর তার সাথে যদি আপনি ম্যানুয়ালসটা পড়তে জানেন, তাহলে কিন্তু অসুবিধা কিছুই হবে না। তো আসুন এবার দেখে নিই এখানে আমরা ফিটিং করব। এখানে যে মাউন্টটা আছে মোবাইলের, এখানে যে একটি বল মাউন্ট দেয়, সেই বল মাউন্টটাকে কিন্তু আমাদের যে হোল্ডারটা আছে হোল্ডারের সঙ্গে ফিট করতে হবে। এবং এর সাথে আলাদাভাবে একটি ক্যামেরা, যে আপনার ক্যামেরা DSLR ক্যামেরা যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু একটা কিট দেওয়া আছে, সেটা এখানে ফিট করতে পারবেন। তো সমস্ত কিছু ব্যবস্থা এরা করে দিয়েছে, সেগুলো কিন্তু আপনাকে ঠিক সময় মতো ঠিক বুঝে সুঝে ফিট করতে হবে। এটা এখানে কিন্তু আপনাকে লাগাতে হবে, যে দেখতে পাচ্ছেন এই বল মাউন্টটার সাথে কিন্তু এই হোল্ডারটাকে কিন্তু এইভাবে লক করে দিতে হবে। তো আমরা স্ক্রু দিয়ে টাইট করে দিয়েছি, এবার এখানে আপনার মোবাইলটা ফিট করতে পারেন। ওকে, তো এবার আসছে আমাদের পাওয়ার কর্ডটি। পাওয়ার কেবলটা আমরা খুলে নিয়েছি।
পাওয়ার কেবলটিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা নর্মাল যে পাওয়ার নব হয়, সে ইথারনেটের যে কেবলগুলো হয় ঠিক সেরকমই। তো এখানে সেটাই আপনাকে এখানে ফিট করতে হবে, যে পাওয়ার পোর্টটা আছে এই যে এখানে, এই পোর্টের মধ্যে আপনাকে কিন্তু এটা লাগাতে হবে। তো আমরা এটাকে প্লাগ ইন করে নিচ্ছি। ওকে, তারপরে আপনাদের আগে প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ আমি দেখাবো কিভাবে করবেন। তো সর্বপ্রথম আমরা এখানে প্লাগটা লাগিয়ে নিলাম। পাওয়ার কর্ডটা লাগানো আমাদের মেন কাজ। এটা ঠিকঠাক না লাগালে কিন্তু পাওয়ার আসবে না, অবশ্যই এটা ভালো করে ফিটিং করে নিতে হবে। এখানে যে দুটি ইউএসবি দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু আপনি আপনার যে মোবাইল চার্জ করতে পারবেন এবং আদার্স অন্যান্য কিছু চার্জ করতে পারবেন এটার দ্বারা। তো এই জন্য এই দুটো এক্সট্রা দিয়েছে। ধরুন অনেক সময় আপনার বোর্ডের মধ্যে প্লাগ যদি না থাকে, তো সেক্ষেত্রে এই দুটো আপনি ইউজ করতে পারবেন। তো সে কারণে এই দুটি দিয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট, দারুণ ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমাদের মোবাইলের যে হোল্ডারটা আছে, মোবাইল হোল্ডারটা এটা ফিট করব। তার সম্পূর্ণ এখানে তিনখানা পোর্ট আছে দেখতে পেলেন। একটা হচ্ছে এই যে মধ্যেরটাতে ফিট করা যাবে না, এটাতে হচ্ছে এটা ডিএসএলআর লাগাতে ফিট করা যাবে না যাবে, তিনটেতেই আপনি লাগাতে পারবেন মোবাইল হোল্ডারটা। আর এখানে যে নবটা দেখতে যে কিটটা বলছিলাম, এটা কিন্তু এখানে আপনি এইভাবে নিচের দিকটা এইভাবে রেখে এখানে ফিট করতে পারবেন। যখন আপনার ডিএসএলআরটা যখন এখানে লাগাবেন, সেক্ষেত্রে কিন্তু এটা লাগবে। এই দেখুন এইভাবে সেট হয়ে যায়। আর এবার মোবাইল হোল্ডার এখানে যে এই চাকতিটা আছে, এটাকে আপনাকে খুলে নিতে হবে, না খুললে কিন্তু এটা ফিট হবে না। তো এটাকে অবশ্যই খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা খুলে নিয়েছি। তো খুলে নিয়ে এবার আমাদের এখানে লাগিয়ে দেবো। যে কোনো একটিতে আপনি যেটাতেই খুশি আপনি ফিট করতে পারেন। সাইডেরটা হলে সাইডে করতে পারেন, মধ্যেরটা হলে মধ্যে করতে পারবেন। তো এখানে আমরা সাইডেরটা প্রথমে লাগিয়ে দেখছি। তো দেখতে পাচ্ছেন এখানে সাইডেরটাই আমাদের এটা কিন্তু ফিট হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছেন ওপেন করে নিচ্ছি, খুলে নিচ্ছি এটাকে। আপনাদের আমরা ধারেরটাতে লাগিয়ে দেখলাম, না এটা ঠিকঠাক ফিট হয়ে যাচ্ছে। এবার আমরা কিন্তু এটাকে আমরা মধ্যেরটাতেও করে দেখতে পারি। ওকে, তো এইভাবে কিন্তু এটা যে ফ্লেক্সি আছে, তো যেভাবে আপনি ব্যাকাবেন, যে অ্যাঙ্গেলে রাখতে চান সেই অ্যাঙ্গেলে কিন্তু এটা আপনি রাখতে পারবেন, অসুবিধা কিছুই নেই। ওকে, তো সেই কারণে এই মোবাইল হোল্ডারগুলো কিন্তু ভালো। তো এটাকে কিন্তু সোজাভাবে আপনাকে খুলে নিতে হবে। তো এটাকে খুলে নিচ্ছি আমি তাড়াতাড়ি করে, এবং তারপরেই আপনাদের দেখাচ্ছি। তো যেহেতু এটা লক করা আছে, তো এইভাবে লকগুলোকে কিন্তু আপনি ঠিকঠাক করে করবেন, নাহলে কিন্তু আপনার মোবাইলটা পড়ে যেতে পারে। তো এইভাবে কিন্তু সমস্ত কিছু দেখে নিতে হবে। আর এটা মধ্যেটাতে এখন আমরা ফিট করে দেখব। না, মধ্যেটা হচ্ছে, এগুলো এই কারণেই দেখাচ্ছি আপনাকে, যে আপনি কোনো প্রবলেমের মধ্যে না পড়েন। এবং এগুলো চেক করা অবশ্যই দরকার আছে, কারণ এগুলো যদি ঠিকঠাক ফিটিং না হয়, এটাকে আমাকে রিটার্ন করতে হবে। সে কারণে কিন্তু আমাকে অবশ্যই দেখে নিতে হবে। তো এই জন্য আমি দেখে নিচ্ছি। তো আপনারাও চাইলে দেখে নিতে পারেন। ওকে, এটা আমরা কিন্তু ঠিকভাবে টাইট করে দিয়েছি। এবার এটাকে আমরা কিন্তু ঘুরিয়ে নেব। এটা কিন্তু ব্যাক সাইডে আছে। ওকে, তো এই মোবাইল হোল্ডারটাকে এখন আমরা এইদিকে সামনের দিকে করে নেব। ঠিক আছে, এই যে এটা ফ্লেক্সি, সম্পূর্ণ ফ্লেক্সি, যেদিকে আপনি ঘোরাবেন সেই দিকেই ঘুরবে। হ্যাঁ, তো এই মাউন্টগুলো খুব ভালো আর কি। তো ভালো কোয়ালিটির হলে অবশ্যই ভালো হবে, খারাপ ভালো ব্র্যান্ডের হলে, তো যেহেতু ডিজিটেক ভালো ব্র্যান্ড, তার জন্য এটা দেখতে পাচ্ছেন আমি ঘোরাচ্ছি যে কোনো দিকে খুব ভালোভাবে এটা সেট হয়ে যাচ্ছে। তো এবার আমরা এটাকে কিন্তু এর যে ট্রাইপড আছে, সেই ট্রাইপডের সাথে কিন্তু এটা ফিট করতে পারি। তো তার আগে আমাদের এখানে কিছু যে দেখাতে হবে আপনাকে, যে এই যে নিচে যে হোল্ডারটা আছে এইখানে, এটাকে কিন্তু এটা একটা অ্যাঙ্গেলের মধ্যে আছে। এটাকে কিন্তু এই যে আমাদের ট্রাইপড, এটা হচ্ছে ডিজিটেকেরই ট্রাইপড, এবং ওর মধ্যে একটা মাউন্ট লাগানোই আছে অলরেডি, মোবাইল হোল্ডার। তো দেখতে পাচ্ছেন এই মোবাইল হোল্ডারটাকে কিন্তু আমরা খুলে নেব। তো এটা কিন্তু আমি ডিজিটেকের ওই পোর্টলা বলে একটি লাইট ছিল, সেই লাইটটার সাথে কিন্তু এটা নিয়েছিলাম ডিজিটেকেরই। তো সে কারণে স্ট্যান্ডটা ছিল বলে আমি আলাদাভাবে আর স্ট্যান্ড নিইনি, সিঙ্গেল লাইটটা নিয়েছি। এবার এটাকে দেখতে পাচ্ছেন ফিটিং করতে হবে। তো এটা বোঝা যাবে না প্রথম অবস্থায় নিলে, বাট এখানে এটাকে লুজ করবেন স্ক্রুটাকে, দেখবেন এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে এটা ডাউন হয়ে যাবে। ওকে,
তাই যে এইভাবে কিন্তু এটা দেখতে পাচ্ছেন। কারণ অনেক সময় যখন ফটোশ্যুট করা হয় প্রোডাক্টের, তখন এটাকে কিন্তু এইভাবে ঘুরিয়ে ডাউন সাইড করে নিতে হয়। তো অনেক অ্যাঙ্গেলে কিন্তু এটা আপনি নিতে পারবেন, এটা একটা ভালো ব্যাপার। তাহলে আপনি সোজা হলে কি হয়, সেটা কিন্তু ফিক্স থাকে, ডাউন করা যায় না, কিন্তু এটা আপনি পারবেন। মানে টপ ভিউ থেকে ওপর থেকে যদি আপনি নিতে চান টপ ভিউ, তাহলে সেক্ষেত্রে এটা দারুণ কাজে লাগবে, টপ ভিউ নিতে পারবেন। কারণ অন্যান্য আমার যে আদার রিংস লাইটগুলো ছিল সেগুলোতে কিন্তু আমরা টপ ভিউ নিতে পারতাম না, প্রবলেম হতো। এটাতে কিন্তু আপনি টপ ভিউ, সাইড ভিউ সব ধরনের ভিউগুলো আপনি নিতে পারবেন, খুব ভালোভাবে কাজ করবে। তো আমরা এখন এটাকে ফিটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা ভালোভাবে ফিটিং করবেন, টাইট দিয়ে দেবেন, নাহলে পড়ে যেতে পারে। পড়ে গেলে কিন্তু লাইটগুলো কেটে যেতে পারে, ভেতরে যে লাইট লাগানো আছে সেই লাইটগুলো কেটে যেতে পারে। তো এটা অবশ্যই আপনাকে ঠিকঠাক দেখে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এসে গেছে, এবার আমাদের এটাকে পাওয়ার দেওয়ার টাইম এসে গেছে। তো চলুন এবার আমরা এটাকে পাওয়ার দেবো, দিয়ে দেখিয়ে দেবো অ্যাকচুয়ালি এটার লাইটের কোয়ালিটিটা কীরকম। আমি অনেকগুলোই রিং লাইট ইউজ করেছি, বাট এটার কোয়ালিটিটা আমি দেখতে চাই। এখন আমাদের এটা রেডি হয়ে গেছে পাওয়ার দেওয়ার জন্য। আমার হাতে আছে, এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার কর্ড। এখন আমি বোর্ডে এটাকে দিয়ে এখানে দিয়ে দিয়েছি। ওকে, এবার সুইচ দিয়েছি, দেখি কই অন হলো না তো, এ কি। যাই হোক, অফ হলাম। আর ব্যাক সাইডে যে পাওয়ার সুইচটা আছে, সেই পাওয়ার সুইচটা আমি অন করতে ভুলে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পাওয়ার সুইচে আপনাকে অন করতে হবে। তো এখানে পাওয়ার বাটনটা আমরা কিন্তু অন করে দিয়েছি। অন করার পর এবার আমরা কিন্তু আমাদের যে বোর্ডের সুইচ আছে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিলেই বুঝতে পারবেন যে পাওয়ার আসছে কি না। 1 2 3। এ বাবা, কই জ্বললো কোথায়? এখানে আমার যে ব্যাক সাইডে যে প্লাগটা আমি লাগিয়েছিলাম, পাওয়ার প্লাগটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই ভুল ছিল। তো এবার পাওয়ার সুইচটা দিয়ে দেখতে পাচ্ছেন এই যে লাইটটা। তো এখানে ঠিকভাবে কিন্তু পাওয়ার কর্ডটা আপনি লাগিয়ে নেবেন। পাওয়ার কর্ডটা লাগালে টাইট করে কিন্তু পাওয়ার চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার এসে গেছে। তো লাইটের অ্যাকচুয়ালি লাইটটার কিন্তু সম্পূর্ণ সফট। আপনি কিন্তু এখান থেকে আমি ভিডিওতে বুঝতে পারবেন না, রিয়েলিটি কিন্তু আলাদাই দেখাচ্ছে। এই যে তবুও দেখুন, এখানে যে দুখানা নব দেখাচ্ছিলাম, এগুলোকে আপনি এর যে লাইটের ডুয়াল কালার, এটা লাইটটা, সেই ডুয়াল কালারটাকে আপনি কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন এই নব দুটোর দ্বারা। এখানে দেখতে পাচ্ছেন এখন অনেক বেশি সফট হয়ে গেল, হোয়াইট হয়ে গেল, এবং ওয়ার্ম করতে পারবেন এটাকে আপনি। এখানে এখন যে ভিডিওটি আপনি দেখতেন, সেই ভিডিওটি কিন্তু এই লাইটটা লাগানোর পরে কিন্তু এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে। তো কেমন লাগছে, এটা কিন্তু সম্পূর্ণ অন্ধকার নাইট। তো এটা দেখলেই বুঝতে পারবেন। আমার যে আদার্স লাইটগুলো জ্বলছে সেগুলো অফ করে দিই। ওকে, এবার দেখুন। তো এটা কিন্তু অনলি যে রিং লাইটটা আছে, সেই রিং লাইটটাই দ্বারা শ্যুট করা হচ্ছে। তো আমি নিজেই বুঝতে পারছি, কিন্তু লাইটটা ডাইরেক্ট যেহেতু আমার চোখে পড়ছে, আমি অতটা ক্লিয়ারিটি বুঝতে পারছি না। কিন্তু আপনি যদি ভিডিওটি দেখছেন বুঝতে পারবেন যে কতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সব কিছু, এবং লাইটটা কিন্তু সফট, খুব একটা চোখে লাগছে না। তো যে কারণে ভিডিও শ্যুট করতে সত্যি এটা প্রফেশনাল লাইট। এর আগে অনেক রিং লাইটে কিন্তু আমি টাকা খরচা করেছি, এবং ডিজিটেকেরও বললাম না যে ওই যে রড লাইটগুলো ছিল, ওই লাইটটাও ইউজ করেছি, কিন্তু ওটা অনেক পাওয়ার কনজিউম করে, ওটাতে কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি। ভরাই আছে, শুধু একটিবার ইউজ করেছিলাম। ওতে যে টাকাটা আমি ইনভেস্ট করেছি, সেটা যদি আমি এতে করতাম তাহলে কিন্তু আমার অনেক হেল্প হতো। আগে আমার ভিডিও কোয়ালিটিটা অনেক বেটার হয়ে যেত আগের তুলনায়। যারা রিলস বানান বা প্রফেশনালি কাজ করেন, তাদের জন্য সত্যি অসাধারণ। এই একটি লাইট কিনলে কিন্তু এনাফ প্রোডাক্ট সেল করে। এমনকি তার জন্য ফটোশ্যুট করতে হয়, তো তার জন্য কিন্তু এটি অসাধারণ। দেখতে পাচ্ছেন এই নাইটের মধ্যে এই যে আমার গাছ, বাকি আদার্স ব্যাকগ্রাউন্ড, এগুলো দেখতেই পাচ্ছেন একদম স্পষ্টভাবে, এবং কতটা সুন্দর লাগছে আমার মনে হচ্ছে। তো আপনি দেখলেই বুঝতে পারবেন। এবং আমার ভিডিওটা শ্যুট করছি আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে, তাহলে এর মধ্যে দেখতেই পাবেন যে নয়েজটা আমার মনে হচ্ছে খুব একটা বেশি নয়েজ বলে কিছু বোঝা যাচ্ছে না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো বেসিক্যালি এই ধরনের গ্যাজেটসের রিভিউ বা আনবক্সিং দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের প্লে লিস্ট চেক করতে পারেন, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আছে, দেখতে পারেন। সেগুলো হয়তো আপনার দরকারে আসতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।